এবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ কর্মকর্তা কর্মচারী দগ্ধ হয়েছেন। দুপুরে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তেই পুরো ক্যান্টিনে আগুন লেগে যায়। এতে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন সিফাত ফারুকী। সোনারগাঁয়ের জেরা মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে দুপুরের খাবারের আয়োজন চলছিল। দুপুর ১টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ক্যান্টিন। মুহূর্তেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন অন্তত ১২ জন কর্মী। সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। এই ঘটনায় কেউ মারা না গেলেও দগ্ধদের ৬ জনের শরীরের অনেকাংশে ঝলসে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। একজন আইসিইউতে ও ২ জন এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন। তো এর মধ্যে একজনকে আমরা সাথে সাথে আইসিইউতে অ্যারেঞ্জমেন্ট করছি এবং এটা তার 80%-এর মতো আসলে ছিল। তারও শ্বাসনালী আমরা ইনহেলেশন ইনজুরি যেটা শ্বাসনালী করার কথা বলে থাকি সেটা ছিল। আর বাকি দুজনের একজনের ৫৫% আর একজনের 45%। ওনাদেরকেও আমরা আইসিইউতে না রেখে ওনাদের দুজনকে রাখা হয়েছে এইচডিইউ। পরে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ সময় তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত সহ বিস্ফোরণের ঘটনার তদন্তের আশ্বাস দেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন রোগীদের উপরে যাতে বেস্ট ট্রিটমেন্ট হয় এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। সেই যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে আমরা সেটা আগামীতে শুধরাবার চেষ্টা করব। কারোর যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটা যদি তদন্তে প্রমাণিত হয় তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনব। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।